তোমরা যারা এতদিন আহ, অনেক পরিশ্রম করেছো, অনেক নির্ঘুম রাত কাটিয়েছো, যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য। সো সেই পাবলিক ইউনিভার্সিটির স্বপ্ন খুব শীঘ্রই তোমাদের পূরণ হতে যাচ্ছে। তোমাদের হাজারো পরিশ্রম খুব শীঘ্রই তার পূর্ণতা পেতে যাচ্ছে। সো অনেক ভালো পড়াশোনা করেছো, অনেক নির্ঘুম রাত কাটিয়েছো, প্রচুর পরিশ্রম করেছো। সো অনেক ভালো প্রস্তুতি নিয়েছো। এই ভালো প্রস্তুতি নিয়ে তুমি যদি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও, এটা নিজের কাছেও সবচেয়ে বেশি খারাপ লাগার বিষয়। সো এখানে যে আমাদের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমাদের চান্স পেতেই হবে, এটা মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে যারা মধ্যবিত্ত ফ্যামিলির আমরা যারা সন্তান আছি, পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। কারণ আমাদের দ্বারা আমরা কি চাইলেও প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারি না। ওকে। সো তাই আমরা সবাই কি আমাদের মানে যারা মধ্যবিত্ত তাদের মেইন টার্গেট থাকে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া। সো এতদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শেষ হয়ে গেছে, আর ইউ শেষ, ডাবি শেষ, ইউ শেষ, হ্যাঁ, জিএনইউ শেষ, জাহাঙ্গীরনগর সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মোটামুটি কমপ্লিট। এখন সবার শেষে যেটা আসলে জিএসটি, যাদের অন্য কোথাও হয় নাই, সবার শেষ বর্ষ হচ্ছে জিএসটি। ঠিক আছে? এই জিএসটি সি ইউনিট যারা ব্যবসা মানে বাণিজ্য শাখায় যারা আছো, তোমরা এতদিন যে পরিশ্রম করেছো, সেই পরিশ্রম তোমরা আগামীকাল সেটা তোমাদের মার্কশিট, ওএমআর শিটে সেটা দিয়ে আসতে হবে। ঠিক আছে? তো আমাদের যারা হচ্ছে সি ইউনিট থেকে পরীক্ষা দেয়, হ্যাঁ, আমরা আমাদের ৪ টা বিষয়ের উপরে পরীক্ষা হবে। ঠিক আছে? এই ৪ টা বিষয় আমরা দেখব, এবং হচ্ছে কিভাবে টাইম ম্যানেজ করব এখানে। আ কি হলে কি ট্রিক্স গুলো আমাকে ফলো করতে হবে। আ কখন আমি আ অতিরিক্ত দাগাবো, কখন আমি অতিরিক্ত মানে হচ্ছে এক্সট্রা দাগানো থেকে আমি সরে আসবো। সে বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি সুন্দর করে তোমাদেরকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। এবং মাথায় রাখবা এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো তুমি অনেক ভালো প্রিপারেশন নিয়েছো, অনেক ভালো প্রস্তুতি নিয়েছো। কিন্তু এই ভুলগুলোর কোনো একটা ভুল যদি তুমি করে ফেলো পরীক্ষায় হলে, তাহলে তুমি তোমার চান্স নাও হতে পারে। সো এই ভুলগুলো সবসময় এভয়েড করার চেষ্টা করবা। ঠিক আছে? ওকে। তো আমাদের টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে? আমাদের আমাদের বিষয় থাকবে ৪ টা। একটা হচ্ছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বাংলা, ইংলিশ। ঠিক আছে? আমাদের এই ৪ টা বিষয়ের জন্য আমাদের টাইম থাকবে হচ্ছে 1 আওয়ার্স, মানে হচ্ছে 60 মিনিটস আমাদের থাকবে। ঠিক আছে? মানে 60 মিনিটস থাকবে। ওকে? মানে হচ্ছে আমাদের ৬০ মিনিট থাকবে। আমাদের এইখানে এই ৬০ মিনিটের জন্য আমার ১০০ মার্কের আনসার করতে হবে। ঠিক আছে? আমার ১০০ মার্ক আনসার করতে হবে ৬০ মিনিটে। প্রথম আমাকে এটা মাথায় রাখতে হবে। আমার ১০০ মার্ক আনসার করতে হবে ৬০ মিনিটে। মাথায় রাখবা এই ১০০ মার্কের ভিতরে ৩০ মার্ক হচ্ছে আমার, সরি ৩৫ মার্ক। ৩৫ মার্ক হচ্ছে আমার হচ্ছে অ্যাকাউন্টিং এ, ৩৫ মার্ক হচ্ছে আমার ম্যানেজমেন্টে, বাংলা 15 মার্কস, অ্যান্ড হচ্ছে ইংলিশ হচ্ছে 15 মার্কস। ঠিক আছে? ওকে। তাহলে এই মোট হচ্ছে ১০০ মার্ক আমার পরীক্ষা হবে। সো আমি এখানে আমাকে খুব ভালোভাবে বুঝতে হবে, খুব ভালোভাবে টাইম ম্যানেজ করতে হবে, যে আমরা তদাকরিত যেমন আমরা ইন্টারমিডিয়েট, এসএসসি, এইচএসসি তে আমরা ৩০ মার্কের জন্য ৩০ মিনিট সময় পাইছি। বাট এখানে ১০০ মার্কের জন্য আমার সময় হচ্ছে আ ৬০। সো আমাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমি একটা কোয়েশ্চেনের জন্য আমি এক মানে ৩৬ সেকেন্ড করে সময় পাচ্ছি। সো আমাকে এই বিষয় মাথায় রাখতে হবে। তো ফার্স্ট অফ অল আমাকে একটা সিট কনফার্ম করতে হবে। মানে হচ্ছে আমাকে ফার্স্ট অফ অল যেটা মাথায় রাখতে হবে, আমাকে একটা সিট কনফার্ম করতে হবে। মানে নিশ্চিত, পাস না, আমাকে নিশ্চিত করতে হবে। সো আমি কি দিয়ে শুরু করব? আমার হাতে কোয়েশ্চেন আসলো, ওএমআর আসলো। তো প্রথম তো আমি ওএমআরটা খুব ভালোভাবে, আমাদের যে ওএমআরটা দিবে, হ্যাঁ? যে ওএমআরটা দিবে, সে ওএমআর শিটে তোমার যে রুল আছে, হ্যাঁ? সে রুলটা খুব সুন্দর করে আগে ভালোভাবে ভরাট করবা। খুব কোনো মিস্টেক করা যাবে না। ধরো তুমি খুব ভালো পরীক্ষা দিছো, হ্যাঁ? খুব ভালো দাগাইছো। কিন্তু তুমি যদি তোমার রুলে যদি কোনো রকম ভাবে একটা ভুল করো, তাহলে কি তুমি চান্স পাবা? পাবা না। সো এই ভুলটা কখনোই করা যাবে না। ফার্স্ট অফ অল ওএমআর এর রুল এবং ওখানে যেই ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো খুব ভালোভাবে দিতে হবে। মানে খুব ভালোভাবে কারেক্ট করতে হবে। সেকেন্ড অফ অল
এবার তুমি কোশ্চেন দিল, এবার তুমি আনসার করা শুরু করবে। কোন জায়গা থেকে শুরু করবা? মাথায় রাখবা আমাদের এই ইংলিশটা হচ্ছে সবার শেষে ধরবা। ঠিক আছে? তো ১ম যেটা ধরবা সেটা হচ্ছে তুমি বাংলা বা ম্যানেজমেন্ট দিয়ে শুরু করতে পারো। বাংলা বা ম্যানেজমেন্ট। তো আমি প্রিপেয়ার করব যে আমি তোমাদেরকে বলব সেটা হচ্ছে যে বাংলা থেকে শুরু করো। বাংলা কি? তুমি এখানে বাংলাতে তুমি মাথায় রাখবা যে ৫ থেকে ৬ মার্ক বা ৬-৭ মার্কস তুমি এখানে তুমি পাবা। আর এই ৫ থেকে ৬ মার্কের জন্য তোমার কি ৫ মিনিট সময় লাগবে? না। এখানে দেখবা তোমার হচ্ছে ৪ মিনিট সময় নিতে পারে। ঠিক আছে? তোমার ৪ মিনিট লাগতে পারে। এই যে ৫, ৬, ৭ এর জন্য। কারণ এগুলো তো তোমার চিন্তা করার বিষয় না। তুমি দেখবা সাথে, সাথে দাগাইবা। দেখবা তার সাথে, সাথে দাগাইবা। ক্লিয়ার? ওকে। তাহলে এখানে যে ৫, ৬, ৭ টা তোমার ইজিলি হয়ে যাবে যে ৪ মিনিটে। ওকে। তারপরে তুমি এই যে দাগাবা, যেগুলো তুমি পারছো মানে যেগুলো তুমি ওইমারে পূরণ করছো সেগুলো তুমি টিক দিবা। ঠিক আছে? আর যেগুলো তোমার দাগানো হয় নাই মানে সেগুলো কি তুমি এভাবে কি করবা? গোল চিহ্ন দিবা। এভাবে গোল চিহ্ন দিবা। মানে কি? সেকেন্ড বার যখন তুমি রিভিশন দিতে যাবা, তখন তুমি কি টিক দেওয়ার গুলোকে দেখা লাগবে না। তোমার এখানে সময় অনেক রিডিউস হবে। মানে সময় তোমার এখানে সেভ হবে। তো তুমি শুধু যেগুলো তুমি তো জানো যে এই বৃত্ত ভরাটগুলো যেগুলা বৃত্তওয়ালা সেগুলো আমি কি এখনো কমপ্লিট করি নাই। সো আমাকে এগুলো কমপ্লিট করতে হবে। বুঝতে পারছো? ওকে। তাহলে এখানে আ তোমার ৫, ৬, ৭ মার্কের জন্য ৪ মিনিট সময় লাগবে। এরপর আসবে তুমি ম্যানেজমেন্টে। ম্যানেজমেন্টে কি ৩৫ মার্ক। ম্যানেজমেন্টে ৩৫ মার্ক। এই ৩৫ মার্কে তুমি দেখবা খুব ইজিলি মানে তুমি এটা দেখবা খুব ইজিলি তুমি হচ্ছে ২০ থেকে ২৫ টা তুমি খুব ভালোভাবে পারতেছো। ২০ থেকে ২৫ মার্ক তুমি ইজিলি পারতেছো এবং এটার জন্য তোমার বেশি সময় লাগবে না। ওটার জন্য তুমি হাইস্ট গেলে ১০ মিনিট সময় লাগতে পারে। ১০ মিনিট সময় লাগতে পারে। ঠিক আছে? তোমার ১০ মিনিট সময় লাগতে পারে। এই ২০ থেকে ২৫ মার্ক। কারণ এগুলো হচ্ছে তুমি দেখার বিষয়। তুমি দেখে দাগাবা, দেখে দেখাবা। এখানে তোমার কোনো চিন্তা করার বিষয়গুলা তুমি সবসময় কি করবা? গোল করে রাখবা। মানে যেটা তোমার চিন্তা করতেছ হচ্ছে এটাতে 50-50 চান্স হচ্ছে। 50-50 গুলো তুমি এখন দাগাবা না। তোমার কি ১০০ কে ইজিলি তুমি পারতেছো। 100% সিউর। এই দেখবা 100% সিউর ২৫ টা তোমার ইজিলি হয়ে যাবে। এরকম ২৫ টা তোমার ইজিলি হয়ে যাবে। তাহলে এটার জন্য তোমার ১০ মিনিট সময় লাগতেছে। বাংলার জন্য তোমার ৪ মিনিট। তাহলে তোমার ১৪ মিনিট হইছে কেবল। ঠিক আছে? এরপরে কোথায় আসবা? এরপরে আসবা তুমি অ্যাকাউন্টিং এ। অ্যাকাউন্টিং এ যত সহজ ম্যাথ হোক, ১ম সহজ ম্যাথ দাগানোর দরকার নেই। কোন সহজ ম্যাথ দাগানোর দরকার নেই। আগে তুমি যেটা করবা সেটা হচ্ছে আগে থিওরি যেটা, থিওরি। দেখবা তুমি থিওরি হচ্ছে ১০ টা, ১০ মার্ক, ১০ থেকে ১২ টা তুমি খুব ইজিলি পারতেছো। মানে ১০ থেকে ১২ মার্ক। এখানে তোমার আর আমি ১২ টাই দিই। মানে ১০ থেকে ১২ মানে এখানে তুমি খুব ইজিলি পারতেছো এগুলা। অল্প সময়ের ভিতরে এগুলো করতেছো। এখন এগুলো হচ্ছে তোমার জন্য ধরো আমি এখানে ৫ মিনিট দিলাম। তাও কম মানে খুবই বেশি হয়ে যাচ্ছে। এই ১০ মার্ক মানে ১২ মিনিট খুবই বেশি হয়ে যাচ্ছে। কারণ এখানে আরো কম লাগবে। কেন দেখার বিষয়। আমি দেখে, দেখে দাগাচ্ছি, দেখে, দেখে দাগাচ্ছি। যেমন অনুপরিচিত আয় কি? একটা দায়। দায় বৃদ্ধি করে। এটার জন্য কি আমার ৩৬ সেকেন্ড লাগতেছে? লাগতেছে না। ১০ সেকেন্ডও লাগতেছে না। সো এখানে আমি তারপরে ১২ মার্কের জন্য ৫ মিনিট সময় রাখলাম। ঠিক আছে? ওকে। এরপরে দেখো, এরপরে আসবে কি? তুমি ইংলিশে। ইংলিশে যে কম্পোজিশন ৪ টে আছে না? একটা প্যারাগ্রাফ প্যাসেজ দেওয়া থাকবে। প্যাসেজ টোটালি ১ম কি? তুমি দেখবা না। তুমি শুধুমাত্র যে vocabulary যে vocab বিষয়গুলো আছে, vocab টা দেখবা আর গ্রামারটা দেখবা। হ্যাঁ? আর গ্রামারটা দেখবা। দেখবা। এখানে তুমি দেখবা ইজিলি তুমি ৩ থেকে ৪ টা ধরো ৩ থেকে ৪ টা বা ৫ টা তুমি ইজিলি পারতেছো। কত সময় লাগতেছে? ধরো তুমি ৩ টার জন্য ৩ মিনিট দিলাম আমি এটা। এখানে ৩ মিনিট দিলাম। ওকে। ঠিক আছে? তাহলে তুমি যেটা পারতেছো এটা টিক দিছো, যেটা পারছো না সেটা গোল করলা। ওকে। এরপরে তুমি আবার কোথায় আসবে? বাংলাতে আসবা। বাংলাতে ভাই তুমি এক চান্সে যেটা পারবে সেটা তুমি বারবার দেখলেও কিন্তু তোমার মাথায় আসবে না। মানে যেটা পারবে না সেটাই দেওয়ার দরকারই নেই। তুমি কোথায় যাবা? তুমি যাবা এবার অ্যাকাউন্টিং এ। অ্যাকাউন্টিং কি ওই ম্যাথ। দেখো তুমি এখানে তোমার লাগছে কত? ৫ মিনিট। ফার্স্টে ৫ মিনিট লাগছে। এখানে ১০ তাহলে হচ্ছে ১৫, হ্যাঁ? এখানে ৪ তাহলে ১৯ আর এখানে কত? ৩ তাহলে কত হচ্ছে কত মিনিট হচ্ছে তোমার? তোমার ২২ মিনিট হচ্ছে। তুমি ২২ মিনিট ২২ মিনিটে তুমি কত আনসার করছো? এখানে হচ্ছে তোমার ধরো ১০ এখানে তোমার আ প আ পঁচি আ আ ২৫ তাহলে হচ্ছে ৩৫ এরপর হচ্ছে তুমি হচ্ছে vocab এ হচ্ছে তোমার ৩ তাহলে ৩৫ আর ৩ এ কত হচ্ছে? তোমার আ আ তোমার হচ্ছে ৩৮
38 মার্ক, ঠিক আছে? এখানে আরো বেশি হবে। তাহলে 25 আর হচ্ছে 35, 35 হচ্ছে 35 হচ্ছে 40, 40 হলে 43, সরি 43 মার্ক, ঠিক আছে? 43, ধরো তুমি 43 থেকে তুমি 50, তুমি এই যে 20 থেকে ধরো আমি এখানে 22 হইছে, আমাদের এখানে ক্যালকুলেশন 22 হইছে। ধরো তুমি 25 মিনিট, তুমি 25 মিনিটে কয়টা আনসার করছো? তোমার 40 থেকে 50 টার ভিতরে তোমার আনসার হয়ে যাবে মার্ক। তুমি এভাবে দাগাইতে হবে। এরপরে তুমি কোথায় আসবা? এই যে অ্যাকাউন্টিং, যে এখানে তুমি ম্যাথগুলো যে স্কিপ করছিলে না, ম্যাথ, সে ম্যাথগুলো এবার দেখবা। এবার তুমি ম্যাথের মধ্যে দেখবা তুমি ইজিলি সবগুলোই পারতেছো। পরে 3-4টা হইতে পারবে না, তাহলে ইজিলি এখানে তুমি 10টা মার্ক, 10 মার্ক ইজিলি পারতেছো, ঠিক আছে? কারণ তোমার হাতে কি এখনো কত সময় আছে? এখনো তোমার কাছে 35 মিনিট সময় আছে। 35, ভাই তুমি এখানে অলরেডি 50 মার্ক পেয়ে গেছো, ঠিক আছে? তোমার আর দরকার 10, আর কত দরকার? 10 মার্ক দরকার। মানে 60 যদি পাও, যারা 60 প্লাস পাবে তারা নিশ্চিত চান্স, নিশ্চিত থাকো। মানে যারা 60 প্লাস থাকবে তারা কি একটা সাবজেক্ট পাবা, এটা নিশ্চিত থাকো। তাহলে তোমার কাছে এখনো কি 35 মিনিট আছে ভাই, তোমার দরকার 10 মার্ক, 10 মার্ক, ঠিক আছে? 10 মার্ক, যারা শুধু একটা চান্স নিশ্চিত করতে যাচ্ছ, তাহলে সর্বপ্রথম কথা 10, এই যে 35 মিনিট দরকার 10 মার্ক, ঠিক আছে? তাহলে এবার তুমি কি এখান থেকে সেই 10 মার্ক তুমি তুলতে পারো ইজিলি, 10 মার্ক। এখানে তোমার কি এই যে এটার জন্য 10 মার্কের জন্য তোমার 10 মিনিট যাবে, তাহলে 10 মার্কের জন্য আরো 10 মিনিট গেল, তাহলে আমার কি হইলো? 60 হয়ে গেল তো, ঠিক আছে? তাহলে আমার কি এখান থেকে 10 মাইনাস গেল, তাহলে আর কত থাকতেছে? আরো 25 মিনিট থাকতেছে। এই 25 মিনিট কি করবা? ম্যানেজমেন্টে আসবা, ওই যে যেগুলো একটু মানে তুমি চিন্তা করতেছো, ঠিক আছে? মানে তখন দেখবে এখানেও দেখবা এখানে আরো 10টা না, দেখবা আরো 5টা ইজিলি তুমি পারতেছো, 5 মার্ক আর কি আরো ইজিলি পারতেছো। এই 5 মার্কের জন্য তোমার সময় যাবে ধরো 6 মিনিট, তাহলে তোমার এখানে কি 65 হয়ে যাচ্ছে। আমার কথা বুঝতে পারছো? কত হয়ে যাচ্ছে? 65 হয়ে যাচ্ছে। এরপরে তুমি আবার এবার এটা গেল, হ্যাঁ? তাহলে তুমি এখানে প্রথম হচ্ছে তুমি 10, এখানে তোমার ইজিলি আরো আরো আবার যদি দেখো এখানে কিছু কিছু থিওরি ম্যাথমেটিক্যাল মানে থিওরি হচ্ছে ম্যাথের মতো করে, তুমি ইজিলি পারতেছো। আরো দেখবা এখানে আরো 5-6টা পারবা, আর 6টা 5-6টা পারবা, তাহলে তোমার এখানে আরো 5-6 কি যোগ হচ্ছে। তাহলে তুমি যদি চিন্তা করো, মানে আমরা যে 60 থেকে 70 মার্ক তোলা, এটা ইম্পসিবল না, এটা পসিবল ভাই। এবং সেটা কত মিনিটে? 60 মিনিটে। মানে 1 ঘন্টাতে 60 থেকে 70 মার্ক তোলা পসিবল, ঠিক আছে? তুমি যদি এই ইয়েটা থাকো, তাহলে কোথায় আসতে হবে? প্রথম বাংলাতে, বাংলাতে দেখবে ইজিলি 15, এখানে 15 মার্ক থাকে, সেটার মধ্যে তুমি 5-6টা ইজিলি পারবা। এটা সময় লাগবে 4 থেকে 5 মিনিট লাগবে, ওকে? এরপরে ম্যানেজমেন্টে আসবা, 35 এর মধ্যে দেখবে 25টা হয়ে যাচ্ছে, কারণ ম্যানেজমেন্টটা মুখস্থের বিষয়, হয়ে যাচ্ছে। তোমার এখানে 10 মিনিট লাগবে, কারণ দেখাইবা। এরপরে আসবা অ্যাকাউন্টিং এ, যেগুলো শুধু থিওরি, বাংলা শুধু থিওরি, সেই থিওরিগুলো দেখাবা, দেখো 10 থেকে 12টা, মানে সময় লাগবে তোমার 5 থেকে 6 মিনিট। এরপরে আসবা তুমি ইংলিশে, ইংলিশে কম্পোজিশন সাইড, মানে যেটা প্যাসেজটা তুমি বাদ দিবা। তুমি ভোকেব আর তোমার হচ্ছে গ্রামারটা দেখবা, ভোকেব আর গ্রামারটা দেখবা, ভোকেব আর গ্রামারটা দেখবে এখানে 3 থেকে 4, যদি নাও পাও কোনো সমস্যা নেই। ইংলিশে যদি তুমি ফেলও করো, মানে ইংলিশে তুমি দাগাইলা না, তারপরেও কিন্তু কি তুমি চান্স পাবা। কারণ কি? এই যে আমাদের এটা একটা প্লাস পয়েন্ট, মানে জিএসটি তে সি ইউনিটের জন্য একটা প্লাস পয়েন্ট কি? এখানে, এখানে কত থাকে? আর এখানে, এই দুইটা মিলে কি 70 মার্ক না? এই দুইটা মিলেই তো 70 মার্ক, তাই না? এই 70 মার্কের ভিতরে সবাই, মানে যে কেউ তোমার হচ্ছে এই যে এটা তোলা কোনো মানে 58 প্লাস তোলা কোনো বিষয় না। বুঝতে পারছো? কোনো বিষয় না। মানে এটা সবাই তুলতে পারে। কারণ ম্যানেজমেন্ট তো এখানে তুমি পড়বা, বারবার যারা রিভিশন দিচ্ছ তারা পারবা। আর অ্যাকাউন্টিং যারা থিওরি বেসিক ভালো আছে তারা পারবা। আমার কথা বুঝছো? তাহলে তুই এখানে কি কত বাদ গেছে? 12 মার্ক। 12 মার্ক। ধরো তুমি 12 মার্ক পারো না, সমস্যা নাই। এখানে তোমার 58। আর তুমি বাংলাতে ভাই, বাংলাতে 4, 5, 6 2 বছর পড়াশোনা করছো, এখন আবার পড়ছো। তুমি বুঝি এখানে 5-6 পাবা না, বুঝছো? তাহলে আরো যদি এখানে 5 যোগ করি আমি, তাহলে কত হয়? আরো মানে 60 ক্রস হয়ে যায়, মানে 60 প্লাস হয়ে যাচ্ছে। চান্স, তুমি যদি ইংলিশ যদি নাও পারো, দরকার নেই। ইংলিশ না পারলেও দরকার নেই, ঠিক আছে? এখন দেখো, এটা হলো যারা একটা চান্স দরকার, মানে যাদের একটা সিট নিশ্চিত দরকার, তাদের, মানে আমার একটা সিট কি দরকারি, আমার এভাবে দাগাইতে হবে। তাহলে সর্বপ্রথম বাংলা, এরপরে ম্যানেজমেন্ট, এরপরে অ্যাকাউন্টিং এর থিওরি,
তারপরে ইংলিশের হচ্ছে যে vocab এবং হচ্ছে গ্রামার। এরপর হচ্ছে আবার অ্যাকাউন্টিং এর কি কোথায় আসবা? ওই যে থিওরি আর ম্যাথ গুলো যেগুলো দাগানো সেগুলো দেখবা। তারপর ম্যানেজমেন্টে আসবা। তারপরে ইংলিশে এরপর যদি সময় পাও প্যাসেজটা পড়ার অনেক সময় পাবা। দেখবা তুমি আমার পরীক্ষার সময় আমি যে সময় পরীক্ষা দিয়েছিলাম আরকি। ঠিক আছে? আমার সময়তে আমার মনে আছে। আমার ১৫ মিনিট আমি বসে আছিলাম। মানে ১৫ মিনিট ১৫ প্লাস মিনিট আমি বসে আছিলাম। বসে আছিলাম। দাগানোর কিচ্ছু নাই ভাই। আমি কি দাগাবো? কারণ হচ্ছে কি আমি যা পারি আমি তা পারছি। আমার এখানে যেগুলো 50-50 অনেকগুলো দেখে চলে আসছি। আমার 50-50 ধরো হচ্ছে আমার হচ্ছে অলরেডি ৫ থেকে ৬ টা কোয়েশ্চেন মানে আমি সিউর এটা পারি। বাট ওই যে মাথায় দ্বিধাদ্বন্দ্ব লাগতেছে এটা তো মনে হয় এটা হবে, এটা তো মনে হয় ওইটা হবে। দাগায় আসি নাই, দাগাই নাই। কারণ কি? দাগাইলে যদি ভুল হয় এখানে নেগেটিভ মার্ক আছে। হ্যাঁ? 0.25 করে নেগেটিভ মার্ক আছে। তাহলে এটা কিন্তু একটা ক্ষতি করে। তো এই বিষয়ে তুমি যদি একটা মানে একটা টাইম ম্যানেজমেন্ট করতে পারো, ভাই কোনো বিষয় না। এখন তুমি যদি একদম শুরু করো যে মানে 1 থেকে ১০০ পর্যন্ত গেলে 4 এ 4 এ যাও, ভাই তুমি তো চান্স পাবা না এটা নিশ্চিত। কারণ এত সময় তোমার কাছে পাবা না। কারণ ১০০ মার্কের জন্য তুমি পড়তে দেখবা পুরো ১০০ টা কোয়েশ্চেন পড়তে তোমার সময় লাগবে অনেক, অনেক সময় লাগবে। তুমি এখানে পারবা না ভাই। বুঝছো? মানে কয়বার রিভিশন দিবা? এই বিষয়টা করা যাবে না। এরপরে হচ্ছে অনেকে কি করে এই যে টিক দেয় না, তারপর হচ্ছে যেটা পারে না সেটা গোল করে না। তো একবার সে লিখছে, একবার যেগুলো পাইছে সেগুলো ভরাট করছে, আবার ২য় বার আবার মানে টপ টু বটম আবার 1 থেকে 100 পর্যন্ত পড়ে। দরকার নাই। তুমি যেটা গোল চিহ্নিত সেগুলাই দেখবা। আমার কথা বুঝছো? ওকে। এটা গেল তোমার যে টাইম ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে বা কিভাবে তুমি সি ইউনিটে অ্যাকচুয়ালি এক্সামটা দিবা সেটা। বুঝছো? এখন আসো এখানে কিছু আমাদের বিষয় মাথায় রাখতে হবে। যে পরীক্ষার হলে সিচুয়েশন আর আমি এখন সিচুয়েশন এক না। তুমি এখন বাসায় আছো তোমার মনে করতেছে পরীক্ষার হলে এই সিচুয়েশনটা থাকবে সেম পাবা না তুমি। কারণ হচ্ছে দেখবা আমি যখন পরীক্ষা দিছি, হ্যাঁ? আমার যখন ওএমএস সিটটা পাইছি আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল। আমার হাত পা রিয়েলি কাটা পড়া শুরু হয়েছিল। মানে আমার যতগুলো অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম মানে যে জায়গায় তোমার ডিইউ, তারপরে আরইউ, ঠিক আছে? তারপর জিএসটি যত জায়গায় পরীক্ষা দিছি মানে আমার হাত পা কাঁপতো, প্রচুর কাঁপতো। কারণ কি? এটা তো একটা আলাদা বিষয়। ধরো হচ্ছে যে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির পরিবার। আমার যদি একটা চান্স না হয় আমার লাইফটা আরো একটু ক্রিটিক্যাল হয়ে যাবে, আরো কঠিন হয়ে যাবে। ঠিক আছে? কারণ পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হলে তুমি অনেক যে অপরচুনিটিটা পাবা ভাই, এটা তুমি এটা অন্যান্য বিষয়ের সাথে তুমি তুলনা করলে হবে না। বুঝতে পারছো? তো সেইজন্য হচ্ছে যে পরিশ্রম করেছো সে পরিশ্রম তুমি যদি কিছু ভুলের কারণে পরিশ্রমটা তোমার বিফলে যাবে। এইজন্য হচ্ছে নিয়মটা মাথায় রাখবা। এই টাইম ম্যানেজমেন্ট বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এক্সাম হলে। বেসিক মানে তোমার স্পেশালি হচ্ছে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেমন জিএসটি সি ইউনিটের ক্ষেত্রে আমি যেটা বললাম। ঠিক আছে? এভাবে তুমি এটা দেখবা। দেখবে এখানে তুমি ৬০ প্লাস মাথায় রাখবে তোমার ৬০ প্লাস তোমাকে নিশ্চিত করতেই হবে। এখন ধরো কোশ্চেন এমন হলো যদিও হওয়ার কথা না। কারণ জিএসটিতে যেভাবেই কোশ্চেন করুক সি ইউনিটে দেখবে কাট অফ মার্ক 60 প্লাস হয়ে যাচ্ছে। ভাই এক্সাম মানে যারা কোশ্চেন করবে তারা যেভাবেই কোশ্চেন করুক না কেন দেখবা মানে 60 প্লাস কাট অফ মার্ক চলে যাচ্ছে ভাই। 60 নিচে হচ্ছেই না। 60 প্লাস হয়ে যাচ্ছে। যারা 70 তারা তো ভাই একটা ভালো সাবজেক্ট পাবেই। তারপরে যারা 70 প্লাস যারা পাবে, ঠিক আছে? তারা হচ্ছে তোমার একটা ভালো বিশ্ববিদ্যালয় পাবে। এরপরে হচ্ছে ধরো ৮০ যারা পাবে তারা তো হচ্ছে টপ 100 এর ভিতরে থাকবে। ১০০ এর ভিতরে থাকবে। আর যারা ৭০ প্লাস পাবা তারা তো ১০০০ এর ভিতরে থাকবে। যারা হচ্ছে ৭০ প্লাস পাবা মানে যারা 60 প্লাস পাইছো তোমরা নিশ্চিত থাকো। তোমরা একটা সাবজেক্ট পাবা। মানে যারা 60 প্লাস পাবা তারা হচ্ছে নিশ্চিত একটা সাবজেক্ট পাবা। যারা হচ্ছে 60 পাবা, 70 পাবা তারা হচ্ছে টপ 1000 এর ভিতরে থাকবা। বুঝতে পারছো? মানে টপ ১০০০ এর ভিতরে থাকবা। আর যারা হচ্ছে 80 প্লাস থাকবা তোমরা থাকবা। বুঝতে পারছো? ১০০ র ভিতরে থাকবা। এবার মাথায় রাখবে যারা এই ১০০০ এ তারা তো ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পাবে। ঠিক আছে? আর এটাতে কথাই না। এটা এখানে যেটা আছে এটা হচ্ছে সেফ জোন ভাই। এটা একেবারে সেফ জোন। সেফ জোন। মাথায় রাখবা। ওকে? কারণ হচ্ছে তুমি যেভাবেই কোয়েশ্চেন করুক না কেন 60 প্লাস পেতে হবে। কারণ অনেকগুলো বিশ্ববিদ্যালয় দেশ থেকে বের হয়ে গেছিল তো। দ্যাটস ওয়াই তোমার এখানে সিটের সংখ্যা কমে গেছে। এটা মাথায় রাখবা। তো এটা হলো বিষয়। তোমার টাইম ম্যানেজমেন্ট। ওকে? তো আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষায় মাথায় ঠান্ডা রাখতে হবে। যারা মধ্যবিত্ত ফ্যামিলি আমরা আমাদের এক বড় স্বপ্ন আছে, বাবা-মার স্বপ্ন আছে। আমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো।
আ আমরা সুযোগ সুবিধা নিবো। আ তারপর হচ্ছে এখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করব। ঠিক আছে? অব আ তারপর হচ্ছে বাবা-মার আ হেল্প করব। বাবা-মার বাবা-মাকে সাহায্য সহযোগিতা করা যায়। তো তুমি যদি একটা পাবলিক ইউনিভার্সিটি ভর্তি হও, তুমি অনেক টিউশন করাতে পারবা। ঠিক আছে? যেটা তুমি তোমার ফ্যামিলিকেও তুমি কি করতে পারো? সাপোর্ট দিতে পারবা। ঠিক আছে? ওকে? মানে এখন তুমি অনেক কিছু অনেক সময় পাবা যে হচ্ছে তুমি পড়াশোনার বাইরেও অনেক সময় পাবা যে অনেক কিছু শিখার, যেমন আমার মতো ভাবে তুমি পড়াইতে পারো। ঠিক আছে? তুমি জানো তুমি এটা পড়াইতে পারবা। সো মানে তোমার সুযোগের শেষ নাই। তো এই টাইমটা তোমাকে, এই 60 মিনিটস তোমাকে, এই যে পরীক্ষার যে ৬০ মিনিট, হ্যাঁ? এই ৬০ মিনিট তোমার পুরো ৪ বছর, ৫ বছর তুমি কোন পর্যায়ে আছো সেটা নির্ধারণ করবে এই আগামীকালকের ৬০ মিনিট। সো ৬০ মিনিটটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? ওকে। তো হচ্ছে এ হলো আমাদের টাইম ম্যানেজমেন্টের বিষয়গুলো। তোমাদের সবার জন্য দোয়া রইলো। আম সবাই সবার পরীক্ষা ভালো হোক, সবার স্বপ্ন পূরণ হোক। সবার জন্য অনেক, অনেক দোয়া। সবার বাবা-মার স্বপ্ন পূরণ যেন তোমরা করতে পারো। মেন্টালি খুবই স্ট্রং হতে হবে এবং কি হইছে না হইছে, কি প্রিপারেশন নিছো না নিছো, কি ঘাটতি আছে না আছে, কিচ্ছু মাথায় রাখার দরকার নাই। তুমি মাথায় রাখবা তোমার একটা সিট দরকার এবং তুমি ওই সিটের জন্য তুমি যথেষ্ট পরিমাণ পড়াশোনা করছো। তুমি একজন ক্যাপেবল একটা সিটির জন্য। সো তুমি পারবা। ঠিক আছে? এটা মাথায় রাখবে যে তুমি দ্বারা সম্ভব। তোমার দ্বারা এটা সম্ভব, তুমি পারবা। সো এখানে কোনো কম্প্রোমাইজ এর বিষয় নাই। সো এখানে তুমি কোনো কম্প্রোমাইজ এর বিষয় না। তুমি অনেক পড়াশোনা করছো। আ তুমি এখন জাস্ট পরীক্ষার হলে এই টাইম ম্যানেজমেন্ট এর বিষয়গুলো মাথায় রাখবা। ঠিক আছে? এভাবে তুমি পড়বা। যে জায়গায় স্ট্রং আছে সেই জায়গায় ইয়ে করবা। পরীক্ষার হলে সরি আরেকটা জিনিস বলা আছে যে তুমি হচ্ছে আ আমাদের ধরো এই অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বাংলা, ইংলিশের জন্য আলাদা, আলাদা থাকতে পারে বা একসাথে ১ থেকে ১০০ পর্যন্তও থাকতে পারে। সো মাথায় রাখবা যদি তোমার সেকশন আলাদা থাকে, যেমন অ্যাকাউন্টিং এর জন্য অ্যাকাউন্টিং এ ৩৫, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট এ ৩৫, আলাদা, আলাদা থাকে। তো মাথায় রাখবা অনেক সময় ভুল করে কি ম্যানেজমেন্টেরটা অ্যাকাউন্টিং এ দাগায় দেয় অনেকে, অ্যাকাউন্টটা ম্যানেজমেন্টে দাগায় দেয়। বাংলাটা ইংলিশে দাগায় দেয়, ইংলিশেরটা বাংলায় দাগায় দেয়। মাথায় রাখবা তুমি ইংলিশটা দাগাচ্ছ, ইংলিশের কলামে দেখবা, ইংলিশটা পূরণ করবা। এই বিষয়গুলো মাথায় রাখবা। ওকে? হ্যাঁ। সবার জন্য অনেক, অনেক দোয়া রইলো। আ ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের পরীক্ষা ভালো হোক। তোমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। আ সো এই ব্যাপারে শেষ করা আজকের মতো এখানে।